রক্ত তো গরম হবেই স্যার। আমিও বেরিয়েছিলাম ওকে মারার জন্য, কিন্তু তার আগেই তো মারা যায়। এক্ষুনি আপনি কোনো ভিডিওর কথা বললেন, ভিডিওতে কি আছে? স্যার, আমার মেয়ের ভিডিও। ভিডিওটা কোথায়? আমার কাছে রয়েছে, ওর মোবাইলে। এই মোবাইলটা এখন আমাদের কাছেই থাকবে, আপনি এখন যেতে পারেন, কিন্তু শহরের বাইরে নয়। আচ্ছা স্যার। রবি, হ্যাঁ স্যার। দীপিকাকে ডাকো। ওকে স্যার। আমি কতবার বলেছিলাম যা তুমি জানো আর যতটুকু তুমি জানো সত্যি সত্যি বলো, তাই না? তাহলে ভিডিওর কথাটা কেন লুকিয়েছিলে? বলো আমাকে। স্যার আমি ভয় পেয়ে গেছিলাম, আর স্যার আমি আপনাকে কি বলতাম, আমি নিজের বদনামি তো চাইতাম না। এই ভিডিওটা কে বানিয়েছে? হ্যালো স্যার, একটা অনেক বড় প্রবলেম হয়ে গেছে স্যার। স্যার স্যার ওই মান্নু না আমাদের রুমের ভেতরের ভিডিও বানিয়ে ফেলেছে। স্যার আমার খুব টেনশন হচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব। স্যার প্লিজ যা করেই হোক ওই ভিডিওটা ডিলিট করান। আপনি বোঝার চেষ্টা করুন, আমি মেয়ে, আমার বদনামি হয়ে যাবে। এই দুজন কে? স্যার ওরা দুজন আমার স্কুলেই, আমার ক্লাসেই পড়াশোনা করে। স্যার মান্নু আমাকে ভালোবাসে, কিছুদিন আগে আমাকে প্রপোজও করেছিল। আমি ওকে বাচ্চা ভেবে ছেড়ে দিয়েছিলাম। ওই সময় আমি বুঝতেই পারিনি যে এরকম একটা কিছু করে ফেলবে। তোমাদের টিচার হরিশকে মেরেছিলে কেন? স্যার আমরা হরিশ স্যারকে মারিনি। স্যার আমরা হরিশ স্যারকে কেন মারবো? উনি তো আমাদের এত ভালো টিচার ছিলেন। আচ্ছা, এই যে আঙ্কেল আছে না, খুব সাংঘাতিক। তোমাদের নিয়ে গিয়ে এমন একটা অন্ধকার ঘরে আটকে রাখবে না, মা বাবার বন্ধুদের মুখ পর্যন্ত দেখতে পারবে না, ওখানে খাবারও পাবে না। মান্নু, কেন মারলে? বলো কেন মারলে? স্যার ওই দিন আমি ওকে প্রপোজ করেছিলাম। কে? স্যার দীপিকাকে। তারপরে কি হলো? আমি ওকে বললাম যে তুমি আমাকে বিয়ে করে ফেলো, কিন্তু ও আমার কথাই শুনছিল না। আর আমি ওকে অনেক বোঝালাম যে ওই মাস্টার মশাই, ওনার তো বিয়ে হয়ে গেছে আর কয়েকদিনের মধ্যে বুড়ো হয়ে যাবে। তারপর আমি ওকে বললাম যে আমি তো এখন যুবক আছি, তুই আমাকে বিয়ে করে নে, কিন্তু আমার কথা শুনলো না আর আমাকে থাপ্পড় মেরে দিল। আচ্ছা স্যার আপনিই বলুন, আমার কি রাগ উঠবে না? বলুন না স্যার, আমি কি ভুল করলাম? তারপর আমার খুব রাগ উঠলো, কিন্তু আমি ওকে কিছু বললাম না। আঙ্কেল, আমার বন্ধু আশু আমাকে একটা ভালো আইডিয়া দিল স্যার। কি আইডিয়া ছিল আশু? ভাই তুই কোনো একটা আইডিয়া দিয়ে দে, যাতে ও আমাকে ভালোবাসবে। আরে আইডিয়া তো আছে আমার কাছে, তুই করতে পারবি? হ্যাঁ বল না তুই। পাক্কা তো? হ্যাঁ বল। চল এবার শোন, আমরা দুজনে চুপি চুপি গিয়ে ওনার রোম্যান্সের ভিডিও বানিয়ে নেব। হ্যাঁ 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 ঠিক আছে? হ্যাঁ। তারপর তুই দীপিকাকে ব্ল্যাকমেল করিস আর বলিস হরিশ স্যারকে ছেড়ে দিতে আর তোর সাথে বিয়ে করতে। তারপর ও তোকে বাধ্য হয়ে বিয়ে করবে, আর যদি হ্যাঁ। তাও না মানে তাহলে ওকে বলিস এই ভিডিও আমরা ইন্টারনেটে ভাইরাল করে দেব। কেমন এটা? দারুণ আইডিয়া দিয়েছিস, খুব চল, ভালো। চল, চল চল, চল চল। মোবাইল দে। তারপর স্যার আমি ওই ভিডিওটা দেখিয়ে দীপিকাকে ব্ল্যাকমেল করা শুরু করে দিলাম। তারপর ওই কথাগুলো হরিশ স্যারকে বলে দিল। হরিশ স্যার আমাদেরকে মাঠে ডেকে পাঠালেন আর উনি আমাদের অনেক মারলেন।
স্যার স্যার আমায় ছেড়ে দিন তৈরি করবি হ্যাঁ ভিডিও বানাবি স্যার, যা বল এর আইডিয়া কি করে এলো বল স্যার ও ভালোবাসে অনু, দীপিকাকে। ভালোবাসে এদিকে 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 না, এদিকে স্যার, আয়, না, এদিকে আয়, স্যার, হ্যাঁ, তুই স্যার, ভালোবাসিস, স্যার, হ্যাঁ? আ, তোকে তো বয়স এসব করার, না, বল হ্যাঁ স্যার, তোকে স্যার, মেরেই দেবো স্যার, একেবারে না, না, হ্যাঁ, শয়তান স্যার, কোথাকার, এরকম না, হ্যাঁ? তোকে স্যার, মেরেই please, ফেলবো স্যার। হ্যাঁ, হ্যাঁ, মেরেই ফেলবো বল কেয়ার করবি স্যার, please। স্যার, স্যার, কে আইডিয়া দিয়েছে বল আসো, কে আইডিয়া দিয়েছে হ্যাঁ স্যার ক্ষমা করে এদিকে আয়, দিন। এদিকে আয় বলছি স্যার, মেরেই ক্ষমা ফেলবো তোকে করে দিন। হ্যাঁ, হ্যাঁ, বল কেন ভিডিও বানিয়েছিস বল স্যার, বল ক্ষমা কেন তুই করে কেন দিন। ভিডিও বানালি বল কেন তোর পড়াশোনা করতে স্যার। ভালো লাগে না হ্যাঁ বল তোকে মেরেই দেবো বল হ্যাঁ পড়াশোনা না করে তোমাদের বল বয়সে ভিডিও বানাবি হ্যাঁ ভালোবাসিস হ্যাঁ এই বয়সে এই সমস্ত কিছু হ্যাঁ বল তোকে শেষ করে দেবো একেবারে হ্যাঁ হ্যাঁ, কি করছো তোমরা এই, ছেড়ে ওখান দাও, থেকে পাথর ছেড়ে দাও, নিয়ে আয়, ছেড়ে দাও বলছি তাড়াতাড়ি, আমাকে ছেড়ে দাও পাথর নিয়ে আয়। এই ছেড়ে দাও আমাকে তোমরা কি করছো কি পাথর ছেড়ে দাও নিয়ে ওদেরকে মাথায় ছাড়ো, মার। ছাড়ো আরে আরে উনি তো মারা চল গেছেন। চল কোনো ব্যাপার না, পালাই চল 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 চল। তারপর স্যার আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, আর সেই কারণেই পাথরটা ওখানে রেখে আমরা বাড়ি ফিরে গেলাম। এত ছোট বয়সে তোমরা তোমাদের জীবনটা শেষ করে দিলে, কিন্তু দোষ তোমাদের নয়, দোষটা তোমাদের প্যারেন্টদের, যারা তোমাদের এইভাবে মানুষ করেছে। এখান থেকে তোমরা সোজা শিশু সংশোধনাগারে যাবে। চেষ্টা করো যাতে ভালো মানুষ হতে পারো। এদের নিয়ে যেতে পারেন। আশু আর মান্নু হরিশের মৃত্যুর জন্য যতখানি দায়ী, ততটাই দায়ী ও নিজেও ছিল। আশু আর মান্নু যাই কিছু করুক, ওটা শুধুমাত্র আবেগ আর ছেলে মানুষিতে করেছে, কিন্তু হরিশ আর দীপিকা যেটা করেছে সেটা সর্বৈব ভুল। কিন্তু হরিশের যদি বিন্দুমাত্র দায়িত্বজ্ঞান থাকতো, তাহলে আজ হয়তো ও বেঁচে থাকতো, আর এতগুলো জীবন নষ্ট হতো না। আমি ইন্সপেক্টর বিজয় সিং বিদায় নিচ্ছি আজকের এপিসোড থেকে। আবার দেখা হবে অপরাধের একটা নতুন কাহিনীর সাথে। ততক্ষণের জন্য জয় হিন্দ।